শ্মশানে চুল্লি বিকলে বিপত্তি। জলপাইগুড়ি মহাশ্মশান, সেখানে দুটি চুল্লি বিকল হয়ে গিয়েছে আর তার জন্য কাঠের দাহ নোটিশ পুরসভার। দেহ সৎকারে গিয়ে কাঠের অভাবে সমস্যা, পুরসভার বিরুদ্ধে ক্ষোভ বাসিন্দাদের। কিন্তু কতদিন ধরে এই পরিস্থিতি? শ্মশানের চুল্লি বিকল কতদিন ধরে? শান্তনু রয়েছে আমার সঙ্গে, জানার চেষ্টা করব। শান্তনু, কতদিন ধরে শ্মশানের এই পরিস্থিতি? ইলেকট্রিক চুল্লি বন্ধ, যেখানে কাঠের অভাব জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা, যারা আসছেন তারাও অভিযোগ করছেন, কিন্তু এই পরিস্থিতি কতদিন ধরে? দেখো, দীর্ঘদিন ধরেই কিন্তু জলপাইগুড়ি মাসখালের বাড়ি মহাশ্মশানে কিন্তু চুল্লির সমস্যা চলছে। কখনো একটি চুল্লি বিকল হয়ে যায়, তো আরেকটির উপর চাপ পড়লে সেখান থেকে ধোঁয়া বের হয়, আশপাশের পরিবেশ বিষিয়ে ওঠে বলে অভিযোগ। এ নিয়ে কিন্তু বিস্তর অভিযোগ ছিল, পুরসভায় একাধিকবার স্থানীয় বাসিন্দারা অভিযোগ দায়ের করেছেন এবং বলেছেন যে দুটো চুল্লিকে সচল রাখা হোক। সেই মর্মেই কিন্তু পুরসভা দুটো চুল্লিকে সচল রাখার জন্য একাধিকবার পদক্ষেপের কথা জানিয়েছিলেন। তারা যারা ইঞ্জিনিয়ার রয়েছেন, এইসব চুল্লির কাজ করেন, তাদেরকে ডেকে আনা হয়েছিল কলকাতা থেকে, শিলিগুড়ি থেকেও এদের কর্মীরা এসেছিল সংস্থার, এবং তারাও কিন্তু কাজ করেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে একসঙ্গে দুটো চুল্লি কখনোই ঠিক হয়নি। এবার যেটা হয়েছে যে দ্বিতীয় চুল্লিটি কাজ করছিল সেটিও বিকল হয়ে পড়ে, অর্থাৎ একসঙ্গে দুটো চুল্লি বিকল হয়ে যায় এবং পুরসভা থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় দুটো চুল্লিকে একসঙ্গেই সংস্কার করা হবে, সারাই করা হবে, এবং যাতে স্থানীয় বাসিন্দাদের কোনো সমস্যা না হয়। এবং তার জন্য কিন্তু তারা বিকল্প ব্যবস্থা হিসাবে চুল্লির পাশে যে কাঠে দাহ করার যে ব্যবস্থা রয়েছে, সেই ব্যবস্থায় পুরোপুরিভাবে পুরসভায় দায়িত্ব নিয়েছিল যে এখানে কাঠের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে এবং সাধারণ মানুষ যাতে কম মূল্যে কাঠ দেহ সংস্কারের জন্য পায়, সেই ব্যবস্থা থাকবে। কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যবস্থা নেই। কিন্তু আশপাশের পরিবেশে ধোঁয়া এবং আবর্জনার কারণে কিন্তু বিষিয়ে উঠছে পরিবেশ। যারা সৎকার করতে আসছেন তারা যেরকম অভিযোগ করছেন, বলছেন যে তাদেরকে দূর দূরান্ত থেকে কাঠ আনতে হচ্ছে, অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে। অন্যদিকে আশপাশের বাসিন্দাদের অভিযোগ যে মৃতদেহ সৎকারের পর যে পরিবেশ পরিচ্ছন্ন করার কথা পুরসভার যে দায়িত্ব রয়েছে, সেটা সঠিকভাবে পালন না হওয়ার ফলে কিন্তু চারপাশের পরিবেশ কিন্তু দূষিত হয়ে যাচ্ছে। এবং যারা সৎকার করতে আসেন, দাহ করতে আসেন, তারাও কিন্তু এই সমস্যার কথা বলছেন। তারা বলছেন একদিকে তারা ভুক্তভোগী হচ্ছেন, সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের। বেশ, দুটো চুল্লি আছে, দুটো চুল্লি মানে খারাপ হয়ে পড়ে আছে। তো এবার হলো বিকল্প ব্যবস্থা হিসেবে খড়িতে পোড়ানো হচ্ছে। এবার খড়ির ব্যবস্থাও আশপাশে নাই, সেই আসাম মোড় থেকে আনা হলো খড়ি। তারপরে দামও চড়া, মানে আনতেও অসুবিধা। মানে এটা যদি শ্মশান কর্তৃপক্ষ যদি বিকল্প ব্যবস্থা করে থাকতো, যেহেতু একটা যন্ত্রাংশের জিনিস, সেটা খারাপ হতেই পারে, কিন্তু বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। করা হলে তাহলে সুবিধা হতো। এখন আমাদের বাইরের থেকে মানে শ্মশানে আইসে দাহ কার্য করতে খুব প্রবলেম হচ্ছে। মাঝে মাঝেই আমাদের শ্মশানটা বিকল্প হয়ে যায়, ধোয়ার সমস্যা থাকে এবং আশপাশে প্রচণ্ড দূষিত হয়ে যায়, পলিউশন হয়ে যায়, এবং বাচ্চা টাচ্চা, বাজার টাজার, মন্দির এবং মেডিকেল কলেজ আছে, শ্বাস প্রশ্বাসের কষ্ট হয়। তো সেখানে দাঁড়িয়ে পৌরসভাকে চিঠি করা হয়েছিল এবং উপপৌরপিতা তৎক্ষণাৎ একটা ডিসিশন নেন এবং আলোচনা করে যে ওটা সুন্দর করে নতুনভাবে আবার সাজিয়ে তোলা হবে সংসারের যে চুল্লি এবং যে আমাদের ধোয়ার যে পাইপটা, চিমনিটা, সেই জন্যই 15 থেকে 23 নভেম্বর পর্যন্ত এটা বন্ধ রাখা হয়। এটা হলে আশা করি যে আমাদের দীর্ঘদিনের সমস্যা মিটে যাবে।